তো গাইস, আপনারা হয়তো অনেকে লক্ষ্য করছেন যে কিছুদিন যাবত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইউটিউবের কিছু সমস্যার কারণে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া সম্ভব হবে না। তো এরপরও আজকে আমি একটি ভিডিও তৈরি করলাম আপনাদেরকে জানানোর জন্য। আমরা একটি নতুন চ্যানেল খুলেছি, আর ওই চ্যানেলের নাম হচ্ছে ই ওয়ারিং। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন চ্যানেলের লোগো। তো আমি এই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অল বাটনটি দিয়ে রাখবেন, তাহলে নোটিফিকেশনগুলো আপনি মিস করবেন না। তো এর সাথে সাথে আমি আপনাদেরকে ফ্যান রেগুলেটর কীভাবে কানেকশন করতে হয় তা দেখিয়ে দিব। তো আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন একটি সুইচ রয়েছে আর একটি রেগুলেটর রয়েছে। তো সুইচ এবং রেগুলেটর কিন্তু দুটি আলাদা জিনিস। সুইচের কাজ হচ্ছে অন অফ করা, ঠিক রেগুলেটর কাজও অন অফ করা এবং কি পাশাপাশি গতি কমানো এবং বাড়ানো। শুধুমাত্র এতটুকু পার্থক্য, এর চেয়ে বেশি পার্থক্য নেই। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মেন লাইন এবং কি ফ্যানের লাইন এন রেখেছি। তো আমি আপনাদেরকে সহজে বোঝার জন্য এখানে ফ্যানের পরিবর্তে একটি লাইট কানেকশন করতেছি। তো আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, এখানে লাইটটি যেভাবে কানেকশন করা হবে আপনারা যদি ঠিক একইভাবে ফ্যান কানেকশন করেন তাহলে ফ্যানটি চলবে। তো গাইস, এখানে আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো, এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন দুইটি মেন লাইন আর দুটি ফ্যানের লাইন। তো আমরা মেন লাইন থেকে একটি লাইন নিয়ে নিব আর ফ্যান থেকে একটি লাইন নিয়ে নিব। এই দুটি একটাকে অন্যটার সাথে এভাবে কানেকশন করব। এখানে মেন লাইনের মধ্যে এটি হচ্ছে নিউট্রাল আর ফ্যানের মধ্যে এটি হচ্ছে নিউট্রাল। তো আমরা নিউট্রাল দুটি একসাথে এভাবে সংযোগ করে এখানে আমরা টেপ লাগিয়ে নিব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি মেন নিউট্রাল এবং কি ফ্যানের নিউট্রাল একসাথে কানেকশন দিয়ে দিছি। তো আপনারা যদি রেগুলেটর সম্পূর্ণ নতুনভাবে কানেকশন করতে যান তাহলে আপনাদেরকে এই কানেকশনটি করতে হবে। আর যদি আপনারা এমন জায়গায় রেগুলেটর কানেকশন করতে যান যে জায়গায় আগে থেকে একটি রেগুলেটর ছিল, আপনারা শুধু ওই পুরাতন রেগুলেটরটি খুলে নতুন একটি রেগুলেটর লাগাবেন, যদি এমন হয়ে থাকে তাহলে আপনাদেরকে এই কাজটি করতে হবে না, তখন আপনাদের কাজ আরও সহজ হয়ে যাবে। এই কানেকশনটি করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন মেন লাইন একটি এবং কি ফ্যানের লাইন একটি, মোট দুটি লাইন এখানে রয়েছে। তো আমরা এই দুটি লাইন এই সুইচ এবং কি রেগুলেটরের মধ্যে কানেকশন করব। তো আমরা এই লাইনটি সুইচের একটি পয়েন্টের মধ্যে কানেকশন করে দিব। সুইচের মধ্যে দুটি পয়েন্ট, একটি উপরে একটি নিচে। তো আমরা যে কোনো একটির মধ্যে কানেকশন করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি সুইচের একটি পয়েন্টের মধ্যে মেন লাইনটি কানেকশন করে দিচ্ছি। আমি মেন লাইনটি সুইচের একটি পয়েন্টের মধ্যে কানেকশন দিয়ে দিছি। আর আপনারা সবসময় এটা মাথায় রাখবেন, মেন লাইনটি সবসময় সুইচের মধ্যে কানেকশন হবে, রেগুলেটরের মধ্যে কানেকশন হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি তার আর দুই কালার। অনেক ক্ষেত্রে এগুলো এক কালারও ব্যবহার করা হয়। তো এক কালার হোক অথবা দুই কালার হোক, এখানে কালার কোনো বিষয় না, আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। এখানে নেগেটিভ পজিটিভ অথবা ফেজ নিউট্রাল এরকম কোনো লাইন নেই, অথবা এরকম কোনো নির্ধারিত করা নেই যে একটি সুইচের মধ্যে কানেকশন দিতে হবে আর একটি ফ্যানের মধ্যে কানেকশন দিতে হবে, এরকম কোনো নির্ধারিত করা নেই। এখানে দুটি লাইনই একই। তো আমি এখন যে কাজটি করব সেটি হলো ফ্যানের এই লাইনটি রেগুলেটরের এক লাইনের মধ্যে কানেকশন দিয়ে দিব। তো আমি কালো লাইনটি কানেকশন করতেছি ফ্যানের সাথে। তো কালোটি বাদ দিয়ে আমি লালটিও কানেকশন করতে পারি, কোনো সমস্যা হবে না। তো আমরা যে কোনো একটি কানেকশন করে নিব। তো কানেকশনটি করার পর আমরা এখানে ট্যাপ লাগিয়ে নিব। তো গাইস, ফ্যানের এই লাইনটি আমরা রেগুলেটরের এক লাইনের মধ্যে কানেকশন দেওয়ার পর রেগুলেটর বাকি যে লাইনটি আছে সেটি আমরা সুইচের যে খালি পয়েন্টটি আছে এটির সাথে কানেকশন দিয়ে দিব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি রেগুলেটরের বাকি লাইনটি সুইচের খালি পয়েন্টের মধ্যে কানেকশন দিয়ে দিছি। তো গাইস, আমি আপনাদেরকে একটু কাজটি সংক্ষেপে বলতেছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। তো সর্বপ্রথম আমাদের এখানে দুটি লাইন এসেছে, এগুলো হচ্ছে মেন লাইন। তো মেন লাইন দুটির মধ্যে একটি আমরা ফ্যানের লাইনের সাথে ডাইরেক্ট কানেকশন দিয়ে দিছি। তো আপনারা যদি সম্পূর্ণ নতুনভাবে একটি রেগুলেটর কানেকশন করতে যান তখন এই কানেকশনটি আপনাদেরকে দিতে হবে। আর যদি আপনারা এমন জায়গায় যদি কানেকশন করেন যেখানে আগে থেকে একটি রেগুলেটর লাগানো আছে, আপনারা সেটি পরিবর্তন করে নতুন একটি রেগুলেটর লাগাবেন, তখন আপনাদেরকে এই লাইনটি কানেকশন দিতে হবে না, কারণ এই লাইনটি আগে থেকে সেখানে কানেকশন করা থাকবে। তো মেন লাইন বাকি যেটি আছে সেটি আমরা সুইচের এক পয়েন্টের মধ্যে কানেকশন দিব, আর অন্য এক পয়েন্টে আমরা রেগুলেটরের একটি লাইন কানেকশন দিব, যে কোনো একটি কানেকশন দিব সুইচের এক পয়েন্টের মধ্যে। তো যখন আমরা সুইচটি অন করব তখন সুইচের উপর টার্মিনাল থেকে লাইনটি নিচে টার্মিনালে যাবে, আর এখান থেকে তার মাধ্যমে এটি রেগুলেটরের মধ্যে চলে যাবে। আর যখন আমরা রেগুলেটরটি অন করব তখন রেগুলেটরের এই লাইনের মধ্যে চলে আসবে। আর এই লাইনের মধ্যে আমরা ফ্যানের লাইন কানেকশন করে দিয়েছি, তখন এই লাইনটি ফ্যানের মধ্যে চলে যাবে। অর্থাৎ সহজ কথা আমরা যদি বলতে যাই, লাইনটি সুইচ হবে, তারপর রেগুলেটর হবে, তারপর এটি ফ্যানের মধ্যে আসবে। তো গাইস, এখন আমি আপনাদেরকে
এই রেগুলেটরটি টেস্ট করে দেখাচ্ছি। তো গাইস আমি এখানে লাইন দিয়ে দিছি। এখন যদি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। যদি ফ্যান হতো তাহলে ফ্যানটি চলতো। তো যখন রেগুলেটরটি ঘুরাবো তখন দেখতে পাচ্ছেন লাইটের আলো ধীরে ধীরে কমে আসতেছে। এভাবে আপনারা চাইলে অফও করে দিতে পারবেন। তো যখন আবার ঘুরাবো তখন আলো ধীরে ধীরে বাড়বে। ফ্যান হলে ফ্যানের গতি ধীরে ধীরে বাড়বে। তো গাইস এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো আমরা নতুন চ্যানেলে আপলোড করব। তো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নতুন চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো এবং কি ফার্স্ট কমেন্টেও নতুন চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারাও লিঙ্কে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো গাইস আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন চ্যানেলে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।